শাড়িটা হাতাই দাঁড়ে কালা বানাই ফেলতো। যেদিন টাকা হবে ওই নাচবি, এর আগে না। যা এখন বেরো। মন খারাপ করো, আমি তোমার শাড়িটা কিনে দিতে পারিনি। গরিবরা মানুষ না, হ্যাঁ মানুষ। ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না। জি এখন থেকে ভালোভাবে কথা বলবো। শাড়িটা প্যাক কর। আমার কেমন লাগতেছে? এই শাড়িটা ওই দোকানের শাড়ি না? হ্যাঁ, সুন্দর না? তোমার তো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কই পেলা তুমি এটা? আমি তো এটা গুলিস্তান থেকে নিছি, পুরা কিরকম দেখতে না দেখো। খুব সুন্দর লাগতেছে। কয় টাকা নিচ্ছে? 500 নিছি। হাই হাই, দেখছো? আর এই শাড়িটার শোরুমে 15,000 টাকা দাম দিয়ে রাখছে। বড় লোক টাকার কোনো দাম নেই, মানে এই কারণে আমি বড় লোক সহ্য করতে পারি। আর ম্যাডাম কি করতেছেন? আমাকে ছাড়া দিন, আমি করে দিচ্ছি। তোমরা তোমরা এখানে কেন? হ্যাঁ, বের হও, বের হও বলছি। ম্যাডাম, ফিরোজ স্যারও তার মা বাইরে গেছে, আপনি বাড়িতে একা। আমাদের বলুন কি করতে হবে? কিচ্ছু করা লাগবে না, তোমাদের কিচ্ছু করা লাগবে না। এখানে আসছো কেন? বের হও। এখন যদি এসে দেখে ফেলে আমার সর্বনাশ হয়ে যাবে। কি আবার? এই তোর শ্বশুর না তোর জি? তাইলে আমরা হুদাহুদি এই মোহন দর্জির কাছে যাইতাছি কে? হ্যাঁ, ঘরের যতগুলা কাপড় আছে সেলাই মানে ছিঁড়া ফাড়া, হেডি তো শ্বশুরের কাছে দিল্লি তো হয়ে যায়। হ্যাঁ, সেলাই করে দিব। তো ভালো কথা কইছো, তাহলে হেরে দিয়ে করো, আমাকে টাকা পয়সা দেবো। হ্যাঁ। লো আপনারা আমার বাড়িতে কি করতেছেন? আর এই কাজ করবো কি করতে বিশ্বাস করে? হ্যাঁ, আমিও না করে চিনি না, কি জানি কইতে আইলো, আমারে কইলো যে দেন আপনার হাতের কাম সব আমি কইরা দেই। আমার হাতে কাম নিয়ে আমার স্যার দেবো আইছিল, আমি চিনি না। আসলে আমরা ছদ্মবেশী গোয়েন্দা, এখানে এসে তাই কাজের নাটক করতেছি। স্যার, আপনি কেমন আছেন? আপনি আপনি আমার চিনেন? হ্যাঁ আপনি চিনতো না কেন স্যার? ম্যাডাম তো আপনার ছবি সবাইকে দেখে। কিরে মামা, এনে চুপচাপ বসে আসছস, মন খারাপ? মামা তুমি জায়গা বলো, তোমাদের কথা আছে। আমার না সবকিছু কেমন গরমিল লাগতেছে। আচ্ছা, বৃষ্টি কি সত্যি গরিব? মানে ওই কি তোমাকে ওই যে অফিসে রান্নার কাজ করে, আর ওর বাপে কি দর্জি? হ্যাঁ। এই মামা, তুই কি আমার কথা বিশ্বাস করতেছস না? না, বিশ্বাস করি, কিন্তু যে গভীর জলের মাছ। তুই না বল, স্যার রেডি হইতেছে। স্যার তোর পরে যেতে হইছে। স্যার পরে যেতে কইছে মানে? হ্যাঁ, কেমনে জানে আমি আমি যাইতেছি? আচ্ছা, আপনি অভিনয় সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবেন তো? আরে কি যে বলেন না, আমার উপর আস্থা রাখুন। শুনেন, আমি এই চাকরিতে যোগদানের পূর্বে ইউটিউবের নাটকে নিয়মিত অভিনয় করতাম। ও কি আপনাদের কোম্পানির বুয়া? আর যে আমার শ্বশুর মশাই কি আসলে দর্জি? এটা আমি আপনার মুখ থেকে শুনতে আসছি না। আর কি বলো তুমি, তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী, অনেক পুরনো কর্মচারী এবং খুবই অনুগত। কালকা থেকে আমার জামাই ওই অফিসের বড় অফিসার। তার চেয়ে বড় খুশির খবর কি জানেন আপা? এখন থেকে আপনার আর বস্তির এই ঘরে থাকা লাগবে না।